হু না। আচ্ছা শোনেন, তো আমি যদি এখানে মুফলি হু না বলি, তাহলে এই হু এর মধ্যে হইল এক আলিফ পরিমাণ টান। বলেন তো কত আলিফ? যদি প্রশ্ন করা হয় যে হু এর মধ্যে এক আলিফ টান কেন, তখন কিন্তু আপনারা চট করে একটা জবাব দিবেন যে হুজুর ১ নং সূত্রে আপনি শিখাইছিলেন পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা গত ক্লাসে আমরা ১ নং সূত্র এবং ২ নং সূত্র ইনশাল্লাহ কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আজকে আমরা ৩ নং সূত্র কমপ্লিট করব, যদি আল্লাহ সুবহান তৌফিক দান করে। ৩ নং পাশাপাশি আমরা ৪ নং সূত্রটাও চেষ্টা করব সমাপ্ত করার জন্য, ৩ নং এবং ৪ নং। এবং আমরা সরাসরি কোরআন কারিম থেকে উদাহরণ দিয়ে ৩ নং এবং ৪ নং সূত্র আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ৩ নং সূত্র হলো মদ্দে আরজি, আর ৪ নং সূত্র হলো মদ্দে লিন অথবা হরফি লিন। এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে কথা বলব। তো চলুন, আপনারা সকলে খাতা কলম সামনে রাখবেন, কারণ খাতা কলমটা সামনে রাখলে অনেক সুবিধা হবে। ৩ নং সূত্র খেয়াল করুন, ৩ নং সূত্র। হ্যাঁ, তো ৩ নং সূত্রে স্পষ্ট লেখা আছে, যদি আপনারা বইটা দেখেন, যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, হ্যাঁ, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। আমি আবার বলছি, খেয়াল করেন সবাই, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে আরজি বলা হয়। এখন খেয়াল করুন, মদের হরফ বলা হয়েছে প্রথমে। তো মদের হরফটা কি? মদের হরফ হইল পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন। তাহলে পেশের পরে ওয়াও সাকিন, এটাকে বলা হয় মদের হরফ। তারপরে জেরের পরে ইয়া সাকিন, এটাকে বলা হয় মদের হরফ। তারপরে আপনার জবরের পরে আলিফ, এটাকে বলা হয় মদের হরফ। তাহলে মদের হরফ হলো ৩টা। বলেন তো মদের হরফ কয়টা? ২-১ জন মাইক্রোফোন খোলা রাখেন, বাকিরা সবাই বন্ধ রাখেন। মদের হরফ কয়টা বলেন তো? ৩টি। এত মাইক্রোফোন খোলার দরকার নেই, ২-৩টা সর্বোচ্চ, বাকিরা অফ করে রাখেন। তো মদের হরফ 3টা, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এগুলো কি বলেন তো? মদের হরফ। আচ্ছা, তো মদের হরফ এর পরের হরফে দেখেন সূত্রে লেখা আছে মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়। আচ্ছা, এখন ওয়াকফ মানেটা কি? ওয়াকফ শব্দের অর্থ হইল, এই যাদের মাইক্রোফোন আওয়াজ হয়, এই যে জাহানারা বেগম, আপনি মাইক্রোফোন অফ রাখেন। ফাতেমা আক্তার মাইক্রোফোন অফ রাখেন, আপনাদের মাইক্রোফোন থেকে সাউন্ড আসে। হ্যাঁ, সাউন্ড যেই মাইক্রোফোন থেকে সাউন্ড হয় ওইটা অফ রাখবেন। এখন দেখেন ওয়াকফ, ওয়াকফ শব্দের অর্থ হইল দম ফালায়া দেওয়া। বলেন তো কি বলছি? দম ফেলে দেওয়া। হ্যাঁ, নিঃশ্বাসকে ছেড়ে দেওয়া, আয়াত শেষ করা ইত্যাদি বোঝায়। হ্যাঁ, এখন তাহলে আমাদের এই ৩ নং সূত্রের মূল বিষয়টা হলো এই যে মদের হরফের পরের হরফে যদি আমরা দম ফালায়া দিই, কি ফালায়া দিই? মানে ওয়াকফ করি, তখন সেখানে ৩ আলিফ পরিমাণ টান হবে। কত আলিফ? ৩ আলিফ পরিমাণ কি হবে? টান হবে। এইবার দেখেন, আবার বইটাতে আসেন, আবার দেখেন, বইয়ের সঙ্গে মিলায়া দেখেন যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে আরজি বলা হয়। এবার সবাই বুঝছেন? আচ্ছা, সবাই মদ্দে আরজিটা হাতের কর গুইনা ৩ বার পড়বেন। পড়েন তো, মুখস্থ করেন, মানে মুখস্থ করেন ৩ বার পড়েন তো সবাই। দেখে বইটা দেখে পড়েন।
তানিয়া পড়তে হয় তাকে মধ্যে আরজি বলে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ তানিয়া পড়তে হয় তাকে মধ্যে আরজি বলে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তানিয়া পড়তে হয় তাকে মধ্যে আরজি বলে। আচ্ছা, বাস এখন শোনেন, আমরা একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা হলো মুফলিহুনা। মুফলিহুনা। আচ্ছা শোনেন, তো আমি যদি এখানে মুফলিহুনা বলি, তাহলে এই হু এর মধ্যে হইল এক আলিফ পরিমাণ টান। বলেন তো কত আলিফ? যদি প্রশ্ন করা হয় যে হু এর মধ্যে এক আলিফ টান কেন, তখন কিন্তু আপনারা চট করে একটা জবাব দিবেন যে হুজুর ১ নং সূত্রে আপনি শিখাইছিলেন পেশের পরে ওয়াও সাকিন হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িত হয়। কথা বলে না? গতকালকেই তো আপনাদেরকে শিখাইলাম, মানে পেশের পরে যত জায়গায় ওয়াও সাকিন দেখবেন তাহলে কি করবেন? হ্যাঁ, এক আলিফ পরিমাণ টানতে হয়। তাহলে কেউ যদি পড়ে যে মুফলিহুনা, তখন এই হু এর মধ্যে কত আলিফ টান দিবেন? কিন্তু বলেন কি বলছি? কিন্তু আমি যদি এই নুনের মধ্যে ওয়াকফ করে, জামেনা খাতুন মাইক্রোফোন অফ করেন, আমি যদি নুনের মধ্যে ওয়াকফ করি, ওয়াকফ শব্দের অর্থ জানি কি পড়াইছি মাত্র? দম ফালায়া দেওয়া অথবা থেমে যাওয়া। ঠিক আছে, তা আমি এখন এই নুনের এখানে উপরে ওয়াকফ করলাম। তো মনে রাখবেন, যেই হরফের উপর ওয়াকফ করা হয় ওই হরফটা মনে মনে সাকিন হইয়া যায়। বলেন তো কি বলছি? যেই হরফটার ওই হরফটা মনে মনে কি হয়? সাকিন হইয়া যায়। আচ্ছা, এখন আসুন, এই যে মুফলিহুন, আমি যদি এখানে ওয়াকফ করি তাহলে পড়তে হবে এরকম মুফলিহুন, মানে নুনটা সাকিন। এখন প্রশ্ন হলো যে হায়ের মধ্যে আমরা কত আলিফ টান দিব? হায়ের মধ্যে আমরা কত আলিফ পরিমাণ টান দিব? ঠিক না? হ্যাঁ, এর জবাব হইল, একটু আচ্ছা মাইক্রোফোন কাদেরটা আওয়াজ হয় একটু অফ রাখতে পারেন? আপনি বুঝেন না যে আপনার মাইক্রোফোনটা আওয়াজ হইতেছে? হ্যাঁ, বাস বাস। এই যে ফরিদা বেগম, আপনারা শুধু শুধু মাইক্রোফোন কেন খোলেন? প্রথম যেই ২-১ জন খুলছেন, বাস, আর তো খোলার দরকার নেই। এটা আপনারা বুঝতে হবে। একটা ক্লাস চলতেছে, এত ডিস্টার্ব করলে তো ক্লাস করানো যাবে না। মাইক্রোফোন খোলার মধ্যে কোনো ফজিলত আছে? যে কোনো ফজিলত আছে? জাস্ট আমি ২-১ জনের সাউন্ডটা শুনতে পারলে আমার কথাটা বলতে সুবিধা হয়, এই। ঠিক আছে, আর কেউ খুলবেন না, আর কেউ মাইক্রোফোন অন করেন। ফরিদা বেগম মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ, বাস, আর কেউ খুলবেন না। এখানে এই যে জাহানারা বেগমেরটা খোলা আছে, সাফারটা খোলা আছে, আর কয়েক ২-১ জনেরটা খোলা আছে, বাস, আর কেউ খুলেন না। এখন আসেন, মুফলিহুন আমি বললাম, আমি এই নুনের মধ্যে ওয়াকফ করার কারণে এখানে কিন্তু এখন আর এক আলিফ পরিমাণ থাকবে না, এখানে টান হইয়া যাবে ৩ আলিফ পরিমাণ। বলেন তো কত আলিফ? একটু আগেই এখানে এক আলিফ পরিমাণ টান ছিল, কারণ তখন আমি এখানে ওয়াকফ করি নাই। যেহেতু আমি এখানে ওয়াকফ করছি, এখন কিন্তু এটা মধ্যে আরজি হয়ে গেছে। মধ্যে আরজিটা কেমনে হইল দেখেন, মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে, দেখেন মিলে কিনা। মধ্যে আরজি ৩ নং সূত্রে দেখেন লেখা আছে, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে ৩ আলিফ টানিয়া। তো দেখেন মদের হরফ হইলে এখানে ওয়াও, এই যে পেশের পরে ওয়াও সাকিন, এটা হইলো মদের হরফ ওয়াও। তো মদের হরফের পরের হরফ নুনের মধ্যে দম ফালাই দিছি, এই জন্য এখানে এখন আর এক আলিফ পরিমাণ টান থাকতেছে না, এখন টান হইয়া যাবে ৩ আলিফ। বলেন তো কত আলিফ? ৩ আলিফ। এইটাকেই বলা হয় মধ্যে আরজি। এটাকে কি বলে? আচ্ছা, এখন আসেন আমরা সরাসরি কোরআন কারিমে যাব। কোথায় যাব? আপনারা সবাই কোরআন কারিম খুলেন তো, সূরা বাকারা বাহির করেন। সূরা বাকারা আমরা প্রথম দিক থেকে উদাহরণগুলো দেই যাতে একটু সহজে বুঝতে পারেন। হ্যাঁ, ভিতর থেকে দিলে তো আবার কষ্ট হয়ে যাবে, মানে বের করতে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, সূরা বাকারার মধ্যে দেখেন আমি একটা আয়াত পড়ি, আপনারা খেয়াল দিয়ে শোনেন।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আচ্ছা, মাইক্রোফোন সবাই এখন অফ করেন। আমি একজনকে প্রশ্ন করব, ওনার নাম হইল আসমা আক্তার। আসমা আক্তার, আপনি বলেন এই যে রাযাকনাহুম ইউনফিকুন বললাম, এই কুন এখানে কত আলিফ টান হবে? আসমা আক্তার, এই যে মাইক্রোফোন অফ করে উনি কথা বলতেছে, দেখছেন অবস্থাটা? হ্যাঁ বলেন। 3 আলিফ পরিমাণ টান দিবেন। যদি প্রশ্ন করা হয় কেন, জবাব কি দিবেন? অক্ষ করা হয়েছে এজন্য। জবাবটা সুন্দর হইল না, সুন্দর জবাবটা হইল না। মদের হরফের পরে হরফে অক্ষ করা হয়েছে এজন্য 3 আলিফ টান। হুজুর, মাত্রই তো শিখলাম 3 নং সূত্রের মধ্যে স্পষ্ট লেখা আছে মদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টাইনা পড়তে হয়। তো এখানে মদের হরফ হলো ওয়াও। ওয়াওটা মদের হরফ এজন্যে কারণ পেশের পরে ওয়াও সাকিন, এটাকে বলা হয় মদের হরফ। তো মদের হরফের পরের হরফ নুনের মধ্যে আমরা দম ফালাই দিছি, যেহেতু এখানে ওয়াকফের একটা চিহ্ন দেয়া আছে, এই জন্য এইটা 3 আলিফ টান মধ্যে আরজি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আসমাকে প্রশ্ন করব, আমি যদি এখানে দম না ফালাইয়া পরের হরফটার সঙ্গে মিলাইয়া পড়ে যাই, তখন এই কুয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ টান। মাশাআল্লাহ। কেন? মদের তবাই হয়ে যাবে। হুজুর, যেহেতু ওয়াকফ করেন নাই, সেহেতু এখানে পেশের পরে ওয়াও সাকিন হিসেবে গতকাল যে আমরা শিখলাম 1 নং সূত্র, ওই 1 নং সূত্রের আলোকে এটা মধ্যে তবাই হয়ে যাবে। ঠিক আছে? জি। আসমা কি স্পষ্টভাবে বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি হুজুর। আচ্ছা, এবার মাহমুদা খাতুন। মাহমুদা খাতুন, আপনাকে আমি আরেক জায়গায় নিয়ে যাই। আচ্ছা, আপনাকে আমি পরের পৃষ্ঠায় নিয়ে যাই। আপনি পরের পৃষ্ঠায় যান তো। জি পরের পৃষ্ঠায় যান, মানে এই যে উলাইকা পাইছেন? জি হুজুর পেয়েছি। আপনারা এখানে এত আওয়াজ কিসের? ফ্যান বন্ধ রাখবেন, যখন সবক বলবেন ফ্যানটা একটু অফ রাখেন, তাহলে সাউন্ডটা সুন্দর হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পাইছেন নি? জি হুজুর পাইছি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি বলেন এই যে মুফলিহুন এখানে কত আলিফ টান? 3 আলিফ টান মধ্যে আছে। তো কেন ওয়াকফ করলে 3 আলিফ। হ্যাঁ, ওয়াকফ করলে 3 আলিফ। ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন। তো পেশের পরে ওয়াও সাকিন হলে এটা কি হয়? মদের হরফে পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, তাকে মধ্যে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। যে হুজুর, আমরা 3 নং সূত্রে শিখছি। কয় নং সূত্র? এখানে মদের হরফ হলো ওয়াও। তো মদের হরফের পরের হরফ যে নুন, সেখানে আমরা কি করছি? ওয়াকফ করছি। এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। এবার বুঝছেন সবাই? আচ্ছা, এই মধ্যে মানে আরজিটা বুঝেন নাই এমন কি আছেন বলেন তো? বুঝেন নাই কে সেটা বলেন, যে হুজুর আমি এটা এখনো বুঝি নাই, মধ্যে আরজিটা বুঝি নাই। কেউ আছেন? বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বুঝেন নাই এমন কেউ থাকলে বলেন। যদি কেউ না বুঝা বলেন বুঝছি, তাহলে নিজের ক্ষতি নিজে করছেন। হ্যাঁ, এই জন্য এখানে কোনো লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। শরম করলে আর শিখতে পারবেন না। হ্যাঁ, তাহলে আমরা এইটা শিখলাম যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়।
তাহাকে মদ্দে আরজি বলা হয়। আচ্ছা, তা এটা ক্লিয়ার হইল। আচ্ছা, আমরা এখন আচ্ছা আর দু একটা উদাহরণ দেখি দেই। আচ্ছা, আরেকজন থেকে জিজ্ঞাসা করি। এই যে মনিরা সিদ্দিকা, আপনি মাইক্রোফোন অন করেন তো। জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই যে ইউমিনুন, এই নুনের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি, যদি অক্ষ করি তাহলে মধ্যে আরজি, পেশের পরে অল সাকিন। আর যদি অক্ষ না করি তাহলে না, শোনেন শোনেন, মধ্যে ওয়াকফ করলে মদ্দে আরজি। মদ্দে আরজি কাকে বলে? মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তাকে মদ্দে আরজি বলা হয়। ঠিক আছে? আর যদি ওয়াকফ না করি, মানে দম না ফালাই, তখন এখানে কি হবে? মধ্যে তবাই। তবাই। ওই যে নুনের উপরে পেশ, এরপরে ওয়াও সাকিন। নুনের মানে পেশের পরে ওয়াও সাকিন। এবার বুঝছেন সবাই? জি জি। হ্যাঁ, তারপরে কে? এই যে ওনার নাম কে? শায়রা নাকি? ওনার নাম কি শায়রা চৌধুরী নাকি? জি, আপনি আসসালামু আলাইকুম। বুঝছেন নি? জি, বুঝছি। কি বুঝলেন বলেন তো? মদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। আর যদি মদের হরফের পরের হরফে যদি অক্ষ না করি তাইলে ওই ওয়াই পেশের পরে অসাকিন এর মধ্যে তবাই এক আলি পরিমাণ টানতে হয়। এই তো বুঝছেন, মাশাআল্লাহ। তাহলে চলেন আমরা মধ্যে আরজিটা বুঝা পেলাম, এটা ভালো করে বাসায় মুখস্থ করবেন। এখন আমরা যাব 4 নং সূত্র, মদ্দে লিন অথবা হরফে লিন। কয় নং সূত্র বলেন তো? হ্যাঁ, আমরা এখন 4 নং সূত্র যাব। 4 নং সূত্রের মধ্যে কি আছে? মদ্দে লিন অথবা হরফে লিন, মানে লিনের হরফ। 4 নং সূত্র, 4 নং সূত্র। আচ্ছা, 4 নং সূত্রের মধ্যে দেখেন লিনের হরফ হইল 2টা। বলেন তো লিনের হরফ কয়টা? 2টা। জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ। বলেন তো? বাম পাশে জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। জবরের ওই যে আমি কই কি? হ্যাঁ, কয় কি? জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। বলেন তো সবাই, একবার বলেন। জবরের বাম পাশে জজমলা লিনের হরফ। জবরের বাম পাশে জজমলা লিনের হরফ। এই লিনের হরফ হইলে, বলেন তো কি বলছি? লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মানে দ্রুত দ্রুত, তাড়াতাড়ি। হ্যাঁ, এইরকম ভাবে পড়তে হয়। তাহলে আপনারা বলেন তো, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আচ্ছা, তাহলে প্রথমে পাইলাম জবরের বাম পাশে জজমলা ওয়াও, আর জবরের বাম পাশে জজমলা কি? ইয়া। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন বাও, বাই, শাও, শাই। বলেন আবার কোন, আবার কোন। শাও, শাই। বাও, বাই, শাও, শাই। বলেন না, বাও, বাই, শাও। এখানে কি কোনো টান আছে? কোনো টান আছে?
কোনো টান নাই, কোনো টান নাই। বাও বাই সাও সাই, বাও বাই সাও সাই। আচ্ছা, এখন আমরা কোরআন কারিমে যাই। আমরা যে বললাম যে লিনের হরফ হইলে কোনো টান নাই তাড়াতাড়ি, এটার দলিল কি, প্রমাণ কি? হ্যাঁ, আমরা একটু কোরআন কারিম থেকে সরাসরি বুঝা যাবে ইনশাআল্লাহ। দলিল হইল 4 নং সূত্র। যদি প্রশ্ন করা হয় লিনের হরফ হলে তাড়াতাড়ি করে পড়তে হয়, কোথায় পাইছ, তাহলে দলিল কি? 4 নং সূত্র। যে 4 নং সূত্রে লেখা আছে জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, এগুলাকে বলা হয় লিনের হরফ। আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে। আচ্ছা, এখন কোরআন কারিমের একবার লাস্টের দিকে যান তো, লাস্টের দিকে যান। লাস্টের দিকে সূরা হুমাজা বাহির করেন তো, হুমাজা মানে আলাম তারা সূরাটার সাথে উপরে, আলাম তারা সূরার উপরে একটা সূরা আছে হুমাজা, পাইছেন? জি হুজুর। আচ্ছা, সবাই মাইক্রোফোন অফ রাখেন, আমি যার নাম বলবো উনি খোলা রাখবেন, উনি খুলবেন। আচ্ছা, জামেনা খাতুন আপনি বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই যে ওয়াই, ওয়াই এর মধ্যে কোন নিয়ম? ওয়াই লিনের তো হুজুর ওয়াইটা হইল লিনের হরফ। কেমনে বুঝলেন? লিনের এইটা যে লিনের হরফ সেটা আপনি কেমনে বুঝলেন? 4 নং সূত্রতে পড়ছি আমরা, বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। হ্যাঁ, এখানে জবরের বাম পাশে ইয়া, জবরের বাম পাশে জজমালা ইয়া আসার কারণে এটা লিনের হরফ হয়ে গেছে, এই তো। মাশাআল্লাহ, বন্ধ রাখেন। সায়রা চৌধুরী, জি আচ্ছা আপনি বলবেন এর নিচের দিকে আসেন, এই যে সূরা ফিলের মধ্যে আসেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাই, কাইয়ের মধ্যে কোন নিয়ম? লিনের হরফ। লিনের হরফ। লিনের হরফ হইলে কোনো টানাটানি করতে হয় না, মানে তাড়াতাড়ি। লিনের হরফ মানে কি? তাড়াতাড়ি করে পড়িতে হয়, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আচ্ছা, এরপরে আমি আরেকজন সাফা, সাফা নামের একজন আছেন, দেখি। এই যে 3 নাম্বার যে আয়াতটা, 3 নাম্বার আয়াতটা, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাইছেন নি? জি হুজুর। ওয়া আরসালা আলাই, লাই, লাইয়ের মধ্যে কোন নিয়ম? লিনের হরফ। মাশাআল্লাহ, লিনের হরফ। যে হুজুর জবরের বাম পাশে জজমলা ইয়া, কি জবরের বাম পাশে? হ্যাঁ, হয়ে গেল। বুঝছেন নি? জি হুজুর। আচ্ছা, এইবার বলি ফাতেমা আক্তার, দেখি কতটুকু বুঝছে ফাতেমা আক্তার। আচ্ছা, আপনাকে ধরবো, আচ্ছা আপনাকে ধরবো সূরা কাউসারটা যান, সূরা কাউসার। আপনার এখান থেকে আওয়াজ কিসের? এত আওয়াজ হয় কিসের? হুজুর আমাদের পাশের বাড়িতে মনে হয় ওয়েল্ডিং এর কাজ করে না, ওই যে তেমন ইন্না আ'তাইনাকাল কাউসার। তয়, এই তয়ের মধ্যে কোন নিয়ম? হরফে লিন হুজুর। হ্যাঁ, আমরা 4 নং সূত্র অনুযায়ী হুজুর জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। এইবার আপনি বলেন গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পর জবরের বাম পাশে জজমলা ইয়া দেখব, অথবা জবরের বাম পাশে জজমলা ইয়া ওয়াও দেখব, তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? হুজুর কোনো টান নাই, তাড়াতাড়ি করে পড়তে হবে। তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে। বুঝছেন নি? বুঝছেন নি? জি হুজুর। দেখি জাহানারা বেগম কদ্দুর বুঝছে। জাহানারা বেগম, ইন্না
আ'তাইনাকাল কাউসার। এই যে কাল কাউ কাউ কাউয়ের মধ্যে কোন নিয়ম? এই এখানে জাহানারা বেগম কিন্তু দুইজন আছেন। জি, সেটা কোনটা থেকে বলবো নাকি স্যার? না, ওই যে উনি। আচ্ছা, আপনার হ্যাঁ বলেন তো, আপনি কাউয়ের মধ্যে কোন নিয়ম? মদের তবাই বিলে এখন মাইরও খাইতারেন, আবার কয় মদের তবাই। ঠিক করে কন। হ্যাঁ হুজুর, জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। বুঝছেন নি না আন্দাজে কইতেছেন? আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন অফ রাখেন। এখন আমরা একটু সামনের দিকে আগাবো। একটু আগেই আমরা শিখছিলাম জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। গোটা কোরআন কারিমের যত জায়গায় দেখব তত জায়গায় তাড়াতাড়ি পড়ব। কেমনে পড়ব? হ্যাঁ, তাড়াতাড়ি পড়ব। এখন আমি একটা শব্দ উচ্চারণ করব, এই শব্দটা সবাই আমার সাথে বলবেন। কিন্তু ওরে 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 সবাই কয় না কিন্তু। হ্যাঁ, লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে, অর্থাৎ দম ফালাইয়া দিলে, এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তাহাকে মধ্যে লীন বলা হয়। এই দেখেন খাউফুন, আমার সাথে বলেন তো সবাই, খাউফুন। আমি যদি শুধু খাউফুন বলি তাহলে এই খাওয়ের মধ্যে কোনো টান নাই, আছে? কারণ হইল হুজুর এটা লিনের হরফ, কোনো টান নাই। কিসের হরফ বলেন? হুজুর আপনি একটু আগেই তো পড়াইলেন জবরের বাম পাশে যজমলা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমলা ইয়া। যত জায়গায় দেখব তাড়াতাড়ি কইরা পড়ব। তাহলে খাউফুন, এই খাউফুন বলতে এই খাওয়ের মধ্যে কোনো টান নাই, এটা হইল লিনের হরফ। এটা কিসের হরফ? কিন্তু এই লিনের হরফের পরের হরফের নাম হইল ফা। এই ফায়ের মধ্যে যদি আমি ওয়াকফ করি মানে দম ফালাইয়া দেই, কথা কয় না রে? দম ফালাইয়া দেই, তখন আর তাড়াতাড়ি থাকবে না, তখন এক আলিফ পরিমাণ টান হইয়া যাবে। তাহাকে বলা হয় মধ্যে লীন, কথা কয় না রে? ওই ইয়ার মতো, ওই যে একটু আগে বললাম না যে ওয়াকফ করলে আরজি, না করলে মধ্যে তবাই। এইটাও ওয়াকফ করলে মধ্যে লিন, না করলে হরফিলিন। না 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 বুঝাইতে না না বুঝে না, হুদাই পড়াইতেছে, বুঝে না। বুঝছেন? আরে ঠিক আছে, দেখি আমি এখন একবার বলবো, একবার বলার পরে যে আমার মতো করে হুবহু বলতে পারবে একটা মারহাবা পাবে। কি পাবে? ইনশাআল্লাহ। আমি বলতেছি, দেখেন গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় জবরের বাম পাশে যজমলা ওয়াও দেখবেন অথবা জবরের বাম পাশে যজমলা ইয়া দেখবেন, তত জায়গায় তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহাকে হরফিলিন বলা হয়, যেমন বাও বাই সাও সাই। কিন্তু এই লিনের হরফের পরের হরফের মধ্যে যদি আমরা দম ফালাইয়া দেই, ওয়াকফ করে ফেলি, তখন আর তাড়াতাড়ি হবে না, এক আলিফ পরিমাণ টান হইয়া যাবে। এই টানটাকে বলা হয় মদ্দিলিন। দেখি তো কে কইতে পারবো?
আমি বলি হুজুর, জাহানারা বেগম বলেন। গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের বাম পাশে যজমালা ওয়া এবং জবরের বাম পাশে যজমালা ইয়া দেখব, তত জায়গায় আমরা সেগুলো লিনের হরফ হইলে আমরা তাড়াতাড়ি করিতে হয়। আর কিন্তু যদি লিনের হরফের পরের হরফে আমরা ওয়াকফ করি তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে লিন বলে। যেমন খাওফু। হ্যাঁ শোনেন, আমি এই উদাহরণটা পুরো শেষ করতে পারি নাই। যেমন খাউফুন, এইটা হলো হরফিলিন, কিন্তু আমি এখানে যদি ওয়াকফ করি, যে ওয়াকফের চিহ্ন দিছি মাত্র, তখন হবে খাউফ, এক আলিফ টান, খাউফ। আর আমরা একটু আগেই মধ্যে আরজি যখন পড়ছিলাম তখন বলছিলাম যেই হরফটার উপর ওয়াকফ করা হয় ওই হরফটা জানি অটোমেটিক কি হয়ে যায়, হয়ে যায়। এইবার আপনারা বলেন পড়াগুলো সহজ না কঠিন? সহজ হুজুর। এইবার আমি আরেকজনকে বলবো, আপনি মাইক্রোফোন অন করে আমাকে বিষয়টা সুন্দর করে বুঝায় দিবেন। ওনার নাম হইল জামেনা খাতুন। জামেনা খাতুন বুঝায় দেন, বাকিরা সবাই মাইক্রোফোন অফ করেন। এই হ্যাঁ বলেন। যত জায়গায় জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া হয়, দেখা যায় সেখানে টান ছাড়া পড়িতে হয়, তাড়াতাড়ি করে পড়িতে হয়। হ্যাঁ, কিন্তু গোটা কোরআন কারিমে কোন জবরের বাম পাশে যজমালা ওয়াও দেখতে, আরে কিন্তু লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, হরফের পরের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে লিন বলে। হ্যাঁ বুঝতে পারছেন? জি। আচ্ছা, এইবার আমরা সরাসরি কোরআন কারিমে যাই। সরাসরি কোথায় যাব? কোরআন কারিমে একটা সূরা আছে, এই সূরাটার নাম হইল সূরা কুরাইশ, আছে না নাই? এই সূরাটা সবাই বাহির করেন। ওই যে একজন বৈশা রয়েছে, বাহির করে না। ওই যে একজন বৈশা রয়েছে, মনে করছে আমি দেখি না। আরে তাড়াতাড়ি বাহির করেন। বাইর করছেন নি? আচ্ছা, এইবার আমি একজনকে জিজ্ঞাসা করব, যদি না পারেন তাহলে খবর আছে, পারলে মারহাবা, না পারলে মার খাবা। এইবার সায়রা চৌধুরী বলেন তো, লিইলাফি কুরাইশ, এই রইশ এখানে কোন নিয়ম? মায়ের কিন্তু একটাও মারিত পড়তো না। ঠিক করে কোন কেউ কিন্তু কয়া দিয়েন না, কয়া দিলে আপনিও মার খাইবেন। যেটাই কয়া দিবেন এইটাই মার খাইবেন। সায়রা তাড়াতাড়ি বলেন কুরাইশ এখানে কোন নিয়ম? তাড়াতাড়ি কোন। আচ্ছা, আপনি হরফি লিনটা কিভাবে বলছেন সেটা আগে শুনে নি। সায়রা চৌধুরী মাইক্রোফোন অফ করছেন কেন? সায়রা, হ্যাঁ, এটা হরফি লিন কিভাবে বললেন বলেন তো সেটা। এই যে জবরের পরে ইয়া সাকিন, জবরের বাম পাশে যজমালা ইয়া, এই জন্য হরফি লিন বলছেন, তাই তো? এই আপনার ওয়াকফ করা হয়েছে। হ্যাঁ, তো ওয়াকফ করা হলে কি হয়? মদ্দিলিন হয়। হ্যাঁ, তো সেটাই তো বলবেন। আপনি তো হরফি লিন তখন বলছেন। তাহলে এটা হলো হরফি লিন না, এটা হলো মদ্দে লিন। বলেন কি লিন? ও মদ্দিলিন বলছেন, মদ্দিলিন এটা। ও মানে আপনি বুঝতে পারেন নাই, নিজে যে কি বলছেন সেটাই বুঝতে পারেন নাই। না, এটা তো মদ্দিলিন। ও মানে আপনি মনে মনে চিন্তা করছেন মদ্দিলিন, কিন্তু মুখে বলছেন হরফি লিন। জি হুজুর। দেখছেন নি অবস্থাটা? হ্যাঁ, এইবার আসেন
লিইলাফি কুরাইশ, রাইশ এখানে হলো এক আলিফ পরিমাণ টান, এটাকে বলা হয় মদ্দিলিন। কিন্তু কি বলছি বলেন? কিন্তু কিন্তু এখন আমি আপনাকে একটা পেজ দিয়া ধরবো। রাহেন রাহেন কোয়ালই না, লাভ দিয়া জায়গা আরেকটা। এখন আমি আপনাকে একটা পেজ দিব, দড়ি দিয়ে একটা পেজ দিব। এই পেজটা আপনাকে ছুটাইয়া তারপরে বাহির হইতে হবে। আমি এখন আয়াতটা একটু পড়ব আর বলবেন এখানে টান হবে কি হবে না। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এখন বলেন তো এই যে কুরাইশিন এখানে কোন নিয়ম, মদ্দিলিন না হরফিলিন নাকি? এখানে হরফিলিন হুজুর, একবারে পড়ে গেছেন এর জন্য টান হবে না। একবারে পড়ে গেছি এই জন্য টান হবে না, ঠিক না? আপনার বাসা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই জন্য ধরে ফেলছি। এই যে হুজুর একবারে যদি ফইরা যান তাহলে এইটা হইল হরফিলিন, আর যদি ওয়াকফ করেন তাহলে হইয়া যায় মধ্যে লিন। বলেন আলহামদুলিল্লাহ। এইবার মনিরা সিদ্দিক দেখি ওনার একটু টাচ করে কি হাল হাকিকত ওনার। জি হুজুর। যারা পুরাতন আছে এদেরকে একটু কম জিজ্ঞাসা করি। এই যে খুকি, আসমা, তারপর আর কে কে আছে পুরাতন, ফরিদা, এরা তো পুরাতন, এদেরকে একটু কম কম জিজ্ঞাসা করবো, এগুলা তো ওরা পারে। মনিরা সিদ্দিক পাইছেন? জি জি হুজুর। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সাইফের মধ্যে কোন নিয়ম? লিনের হরফ। সাইফের মধ্যে বলে লিনের হরফ দেখছেন? হ্যাঁ দেখছেন নি কি বুঝছে? হ্যাঁ এতক্ষণ আরে সাইফ এখানে আমি ওয়াকফ করছি না, তো লিনের হরফ কেমনে হবে? এটা তো মধ্যে লিন। জি হুজুর। না 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 না, আসলে কোনো মজা পাইতেছি না, জমতেছে না পড়াটা। এটা কি? ওয়াসে মদ্দিলিন। মদ্দিলিন। আর যদি আমি এখানে ওয়াকফ না করি, মিলায়া পড়া যায়, তখন কি হবে? মিলাই করে তাহলে হরফিলিন। এই হরফিলিন মানে তাড়াতাড়ি, আর মদ্দিলিন মানে এক আলিফ পরিমাণ টান। কথা বুঝে নাই? এক আলিফ পরিমাণ টান হবে। হ্যাঁ।